তীব্র তাপপ্রবাহ ও গরমে পিরোজপুর জেলা হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ। গত 7 দিনে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 5,920 জন রোগী। এই তীব্র গরমে জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট, পেটের ব্যথা, ডিহাইড্রেশন ও অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পিরোজপুর জেলা হাসপাতালে রোগী আসছেন দলে দলে। রোগীর চাপ বেশি থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের সাথে আসা স্বজনরা। প্রচন্ড গরমে অনেককে রোগী নিয়ে বারান্দায় থাকতে হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে ঘামার পরে মনে করেন হয়তো দেখা গেল যে জ্বর আসে, কাশি, তো এই গরমের কারণে এগুলো হইতেছে আর কি। তো আগে তো এত রোগী ছিল না, এখন তো অনেক রোগীর চাপ বেশি। অনেক গরমের কারণে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়তে আছে, কিন্তু যেহেতু তীব্র গরম শুরু হয়েছে তাতে বড় মানুষ অসুস্থ হয়ে যাইতেছে, তারপর তো বাচ্চারা, আর রোগীর চাপ দিন দিন বাড়তে আছে। হাসপাতালে দেওয়ার মতন জায়গা নেই, সিটের খুব সংকট আছে। এখানে আসছি, হঠাৎ তাপমাত্রা বেড়ে গেছে, গরম পড়ছে, বাচ্চার ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, শ্বাস নিতে কষ্ট হয়। ঠিক আছে, হাসপাতালে বেডে জায়গা পাইতে আসি না, অনেক রোগী। বাচ্চার ঠান্ডা লাগছে, সর্দি কাশি, জ্বর, আর আবহাওয়া তো খুব গরম। আমরা নিজেরাই বড়রাই অসুস্থ, আর হসপিটালে আসছি, এখানে বেডের সমস্যা আছে, অনেকে ফ্লোরে আছে, আর অনেক রোগী আছে 6 দিন 7 দিন এরকম, অনেকে অসুস্থ। জেলা হাসপাতালে এভাবেই প্রতিদিন বাড়ছে রোগী ভর্তির সংখ্যা। এ পরিস্থিতিতে রোগীদের দুর্ভোগের কথা জানান সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আসলে গরম বাড়ার সঙ্গে সঙ্গে গরমজনিত রোগগুলো বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। আমাদের ডায়রিয়া, ডিহাইড্রেশন, বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগ, কিছু চর্মরোগ সহ অনেক রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আর আমি যদি গত 7 দিনের কথা বলি, গত 7 দিনে আমাদের পুরো পিরোজপুরে 566 জন ডায়রিয়া আক্রান্ত হয়েছিল, যাদের অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আর আপনারা জানেন আমাদের সদর হাসপাতাল, এটা 100 সদর একটা হাসপাতাল, এখানে আমাদের রোগীর সংখ্যা 290, অনেক সময় দ্বিগুণ তো বেশ বটেই, আমাদের অনেক সময় দ্বিগুণের বেশি রোগী আমাদেরকে ভর্তি রাখতে হয়। এতে কিছু কিছু রোগীদের একটু দুর্ভোগ পোহাতে হয়, তাদেরকে ফ্লোরিং করতে হয়। আমাদের 800 সদর হাসপাতালে কার্যক্রম চলমান, আশা করি 800 সদর হাসপাতাল চালু হলে এই দুর্ভোগ কমে যাবে। এদিকে হিট অ্যালার্ট জারি থাকায় সুস্থ থাকতে বাইরে কম বের হওয়া ও খোলা খাবার না খেতে পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।